KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই চলে এসেছি আজকের জেলার বুলেটিন নিয়ে। আজকে দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদেরকে। শুরু করছি আমাদের আজকের জেলার বুলেটিন। আবহাওয়ার খবর দিয়ে শুরুটা করি। কখনো আকাশের মুখ ভার, আবার কখনো হালকা রোদের আভা। হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার সন্ধ্যের পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরেই ভরা বসন্তে অকাল বর্ষণে ভিজেছে বাংলার বহু জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রাতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বুধবার দক্ষিণের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে ছত্তিশগড় ও তেলেঙ্গানার ওপরে থাকা ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বীরভূমের দিকে নজর রাখবো। ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধার বীরভূমে। জেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার দফায় দফায় বোমা পাওয়া গিয়েছে। এদিন কিন্নাহার থানার সরডাঙ্গা গ্রামে মাঠের ধার থেকে 40 থেকে 42টি তাজা বোমা উদ্ধার করেছে কিন্নাহার থানার পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দিলে তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। বোমা পাওয়া গিয়েছে নানুর থানার থাখোরা ও ব্রাহ্মণখণ্ড গ্রামেও। ওই দুই গ্রামে 4টি জারে প্রায় 150টি বোমা ছিল। পাশাপাশি নানুর থানার সাউতা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আকালি শেখ ওই গ্রামেরই বাসিন্দা। এদিকে দুবরাজপুরের গাঁড়া পদুমা গ্রামের বাঁশঝাড় থেকে একটি সকেট বোমা সহ মোট 27টি তাজা বোমা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। এদিন একই জেলার নানা প্রান্ত থেকে প্রায় একই সময় এত বিপুল পরিমাণ বোমার সন্ধান মেলায় কপালে ভাঁজ পড়েছে জেলা পুলিশের। নির্বাচন কমিশন জেলাগুলির আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি শুরু করেছে। এরপর যে খবর দেব, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে উঠল চন্দ্রকোনা 2 ব্লকের কোল্লা গ্রাম। মঙ্গলবার 7 সকালে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে বহু তাজা বোমা। সেই ছবি দেখাচ্ছি। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছিল এই কোল্লা গ্রাম, আর প্রতিবারই সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি। এলাকা দখলকে ঘিরে দুই গোষ্ঠীর কোন্দল অজানা নয়। সোমবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল কোল্লা গ্রাম। রাতে গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে বলেই জানা গিয়েছে। এক পক্ষের দাবি গ্রামে জলসা বন্ধ করতে সেখানে বোমাবাজি করা হয়। পাল্টা অপর পক্ষের দাবি অঞ্চল ভিত্তিক নির্বাচনী কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে। তা ঘিরেই গোলমাল শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। চিকিৎসক থেকেও নেই হাসপাতালে। চিকিৎসা করাতে এসে বাড়ি ফিরে যাচ্ছেন রোগীরা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পুরসভার রামজীবনপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। এই উপস্বাস্থ্য কেন্দ্রে আছেন মাত্র 2 জন চিকিৎসক, 5 জন নার্স, একজন ল্যাব টেকনিশিয়ান। মঙ্গলবার সকাল থেকে কোনো চিকিৎসকের দেখা মেলেনি। হাসপাতালে ছিলেন মাত্র একজন নার্স ও একজন ডি গ্রুপের কর্মী। এই উপস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর করতে হয় রামজীবনপুর পুরসভা এলাকা সহ প্রায় 50 থেকে 60টি গ্রামের মানুষজনকে। রামজীবনপুর থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল এবং 40 কিলোমিটার দূরে ঘাটাল মহকুমা হাসপাতাল। সূত্রের খবর, হাসপাতালের এক চিকিৎসক ছুটিতে, অপরজন এদিন আসেননি। এরপর যে খবর দেব, গ্রামে জল প্রকল্পের গভীর নলকূপ ও ট্যাঙ্ক থাকলেও পানীয় জল পাচ্ছে না গ্রামবাসীরা। দীর্ঘ 3 মাস পানীয় জলের সংকটে হাহাকার পড়েছে গ্রামে। দূর থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে মহিলাদের। ব্যবহার করতে হচ্ছে পুকুরের জল। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি পঞ্চায়েত। দায় এড়ানোর চেষ্টা করছেন পঞ্চায়েত সদস্য। গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের ঝরিয়া গ্রামে চলছে তীব্র জলকষ্ট। উল্লেখ্য, প্রায় 1 বছর আগে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে জল প্রকল্পের গভীর নলকূপ ও জলের ট্যাঙ্ক কংক্রিটের করা হয় ঝরিয়া গ্রামে। কয়েক মাস যেতে না যেতেই আর জল আসছে না কলে। পাড়ার লোকজন একটি নির্দিষ্ট জায়গা থেকে এই ট্যাঙ্ক থেকে পানীয় জল সংগ্রহ করত, কিন্তু সেই কলেও জল পড়ে না প্রায় 3 মাস হতে চলল। স্থানীয়দের অভিযোগ, নতুন জল প্রকল্পের ট্যাঙ্কের উদ্বোধনের 4-5 মাস জল এসেছিল, তারপর থেকে আর জল পড়ে না। জলের সংকটেও খোঁজ নেয়নি পঞ্চায়েত সদস্যরা। লোকালয়ের কাছাকাছি হাতির দল।
রাতের অন্ধকারে খেতে তাণ্ডব চালালো হাতির দল। চাষের জমিতে নেমে বিঘার পর বিঘার ফসল নষ্ট করেছে হাতির দল। চন্দ্রকোনার একাধিক জায়গায় আলু জমির ওপর দিয়ে হাতির পালের যাতায়াতে আলু খেতে তাণ্ডবের জেরে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা। সোমবার সন্ধ্যায় চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গল থেকে একটি হাতির দল রাজ্য সড়ক পার করে চন্দ্রকোনা শহর সংলগ্ন চন্দ্রকোনা 2 ব্লকে ঢোকে। এরপর কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর বসন্তপুর হয়ে চন্দ্রকোনা বসন্তপুর সড়ক পার করে ভেলাইবনিতে এসে হাজির হয়। শহর লাগোয়া রাধাবল্লভপুর এলাকায় চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কের ঠিক ধারে লোকালয়ের পাশে আলু জমি বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ায় হাতির দলটি। বন দফতরের হুলাপাটি হাতির পালের সঙ্গে থাকলেও মানুষের তাড়া খেয়ে হাতির পাল একেবারে চন্দ্রকোনা শহর লাগোয়া লোকালয়ের কাছাকাছি চলে আসে। আর এর জেরে রীতিমতন আতঙ্কের পরিবেশ তৈরি হয় চন্দ্রকোনায়। যদিও দীর্ঘক্ষণ চন্দ্রকোনা পৌর এলাকা লাগোয়া জায়গায় হাতির দল দাপিয়ে বেরিয়ে চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কের গা ঘেঁষে কুয়াপুরের দিকে চলে যায়। এলাকার মাঠ দিয়ে হাতির দল দাপিয়ে বেরিয়েছে। সেখানকার আলু জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা। জেলার বুলেটিন আজকের মতন এখানেই শেষ করছি। আমাদের জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত প্রয়োজন, জানান আপনাদের মতামত। আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানেও নজর থাক। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে নজর রাখুন আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।